লক্ষ্মীপুরে আওয়াজকৃত সম্পত্তি দখলে নিতে সন্ত্রাসী হামলা চালিয়ে নারী পুরুষ সহ একই পরিবারের ৭ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ সময় তারা বসতবাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার ৮ এপ্রিল সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বসুদুহিতা গ্রামের আন্ডারঘর এলাকার কালীরবাগো বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দেলোয়ার হোসেন, আবুল হাশেম, আবুল তাহের, আবুল কাশেম, মমতাজ বেগম, নীলুফা সুলতানা ও তাসমিনা জাহান কাশপিয়া। হামলাকারীরা হলেন একই বাড়ির আবুল হোসেন, জাহিদ হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ মাসুদ, আব্দুর শহীদ, বকুলি বেগম, কোহিনুর বেগম, সাইমুন, আফসার, শারমিন ও খাদিজা বেগম। স্থানীয়রা জানান, আবুল হাশেম ও আবুল হোসেন সম্পর্কে চাচাতো জ্যাঠাতো ভাই। তাদের সুবিধার্থে কয়েকটি জায়গায় স্থানীয় সালিশদার জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন, আলতাফ হোসেনের উপস্থিতিতে ৮% জমি মৌখিক আওয়াজ হয়। আওয়াজকৃত সম্পত্তিতে আবুল হোসেনরা পাকা বসত ঘর নির্মাণ করেন এবং আবুল হাশেমরা একটি টিনের ঘর নির্মাণ করেন। মঙ্গলবার সকালে আবুল হাশেমরা তাদের দখলীয় জমিতে থাকা পুরাতন ঘর নতুন করে মেরামত করতে গেলে আবুল হোসেনরা বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আবুল হোসেনরা বহিরাগত লোকজন নিয়ে এসে আবুল হাশেমদের উপর হামলা চালায় এবং তাদের বসতবাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আমাদের চাচাজাদারা ওনাদের যে যৌথ পরিবার, মনে করেন 4টা অংশ আর কি, ওনারা এই বাড়িতে বসবাস করে। তো এদের পারিবারিক জায়গা জমির একটা বন্টন বিষয় বা মাপজোকের বিষয় আমাদের কাছে যেন যায়। কারণ আমি জাহাঙ্গীর আলম, তারপরে আব্দুর রহিম, তারপরে আজাদ, আমার সাবুদ্দিন মাস্টারও এই বাড়ির একটা অংশ, একটা পার্ট। ওই আমরা 4 জনের নেতৃত্বে ওনাদের এই বিষয়গুলো আমরা সমাধান করি এবং আমিন দ্বারা মাপজোক হওয়ার পরে আবুল হোসেন দেখা গেছে কাজটা এখনও সমাধান হয় নাই, মানে পুরো আমরা সমাপ্ত করতে পারি না। এর পূর্বে আবুল হোসেন আমাদের কাছে যায় যে কাশেম থেকে একটা জায়গা বিনিময় করে ওখানে ঘর করবে। ঘর করার বিষয়ে আমরা ওনাকে বললাম যে আপনার 2-1 দিন পরে ঘর করেন, বিষয়টা পুরো সময় আমরা সমাধান করে দিই। এর সিমেন্ট আনছে নাকি সিমেন্ট নষ্ট হয়ে যায়। আমরা বললাম যে সিমেন্ট আমাদের মসজিদের কাজ চলে, আপনি মসজিদে দিয়ে দেন, আপনার কাজটা পরে করেন। ওনার দেরি সহ্য হয় না। আমি এবার আমার আদাদের কাছে যাই বসে থাকে। পরে আমরা কাশেমদের সাথে কথা বলি। কাশেমের কিছু জায়গা 8% জায়গা ওনারে আমরা বুঝিয়ে দিই, আর উনি কাশেমদেরকে 8% জায়গা বুঝিয়ে দেয়। বুঝে দেওয়ার পরে উনি ওনার জায়গায়, কাশেমদের জায়গায় উনি একটা সাইড ওয়াল বিল্ডিং করে ওখানে বসবাস করে। আর আবুল হোসেনের যে জায়গাটা আবুল কাশেমদেরকে বুঝিয়ে দিছে, ও তাৎক্ষণিক ওইখানে একটা টিন সেট একসালা একটা ঘর করে আর কি। ঘর করে এর জায়গায় থাকে, সবার জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করে। ইতিপূর্বে এই 2-4 দিন আগে দেখা গেছে আবুল কাশেম তার ঘরটা এক্সটেনশন করতে যাওয়ার কারণে যখন সে তার ঘর মেরামত করতে আসে, তখন এই আবুল হোসেন তার আত্মীয় স্বজন, তার ছেলেদেরকে নিয়ে এবং তার নাতি নাতন নিয়ে ওদের উপর হামলা করে এদেরকে মারধর করে। আমার বাড়ি হচ্ছে একই ওয়ার্ড, পার্শ্ববর্তী বাড়ি। আমি হঠাৎ সুর চিৎকার পাই আমি ঘটনাস্থলে আসলাম। আসার পরে দেখলাম যে ওনারা আহত হয়ে পড়ে গেছে, মাথা ফাটা, হাত ভাঙা, ওই বিভিন্ন রকমের ঘর দুয়ারের অবস্থা। ছাত্রলীগের পোলাপান আসছে, আমি ওদেরকে দাওয়া দিছি, এদেরকে হসপিটালে পাঠাইছি। ওদেরকে বারবার বলা হয়েছে সালিশে বসার জন্য, সামাজিকভাবে তারা বসতে চায় না। তো এখন ছাত্রলীগ নিয়ে আসি এই কার্যক্রমগুলো চালাইছে, বাড়িতে যায় ওনাদের ঘরে হামলা করছে, ঘরে হামলাইছে, আমি এই পর্যন্তই জানি। তারপরে হসপিটালে গেলাম, ওনাদের দেখলাম যে ওনাদের পরিস্থিতি তো ভালো না, মাথাটা ফাটে গেছে, অনেক ইঞ্জুরি হয়েছে। আমরা এলাকাবাসী হিসেবে আমরা চাইতেছি সুস্থ একটা বিচার হোক। এরা কেন ছাত্রলীগ আনি একটা বহিরাগত লোকজন আনি হামলা করলো, আমরা এটার বিচার চাই, আর কিছু বাদ দেন। পারিবারিক লোক আজ নয় কাল তারা মিলবেই, কিন্তু বহিরাগত লোক আনে তারা এই হামলাটা কেন করলো। আবুল কাশেম ও তার ভাই আবু তাহের বলেন, আওয়াজকৃত সম্পত্তিতে দীর্ঘদিন থেকে আবুল হোসেনরা পাকা বাড়ি করে বসবাস করছে। আমাদের অংশে কাজ করতে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে তারা আমাদের উপর হামলা করে আহত করে। পরবর্তীতে আমাদের ঘর ভাঙচুর ও লুটপাট করে। এই ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। আমরা প্রশাসনের নিকট আমাদের উপর হামলার সুষ্ঠু বিচার চাই। আমার চাচাতো ভাই আবুল হোসেনের সাথে আমার পারিবারিক কিছু জায়গা জমি
তার প্রয়োজনে কিন্তু আমার সাথে সেই কিছু জায়গা জমি এজ বিনিময় করছে মৌখিকভাবে। জাহাঙ্গীর, তারপরে আব্দুর রহিম, আজাদ এবং স্কুল মাস্টার শাহাবুদ্দিনের প্রেজেন্সে তাদের সমন্বয় এটা করছিল। ওনার প্রয়োজনে উনি বারবার তাগিদ দিয়ে চেষ্টা করাইয়া উনি আমার থেকে 8% জায়গা নিছে এবং উনি আমাকে 8% জায়গা বুঝে দিছে এবং উনি আমার জায়গাতে অলরেডি একটা বিল্ডিংও করছে। বিল্ডিং করে উনি বসবাস করতেছে। আর ওনার জায়গার মধ্যে আমি একটা 3 সেট কাঁচাঘর করছি তখন। কিন্তু পর্যায় করে গত বর্ষা সিজনে আমার এই 3 সেট ঘরটা ক্ষতিগ্রস্ত হয়। আমি এখন থাকার উপযোগী নয় বিধায় আমি ওটাকে সংস্কার করতে গেছি এবং সংস্কার করতে যাওয়ার পরে উনি এসে অতর্কিতভাবে আমাকে হামলা করে। আমি বিনিময় মানি না। ওই সময় আমি তাকে বললাম যে বিনিময় জানাবে তাহলে আপনার বিল্ডিংটা আমার সরাই দেন, আমি আমার সেখানে জায়গায়। কিন্তু সেখানে ওই অতটুকু পর্যন্ত আমাকে কোনো কথা বলতে দেয় না, সেটা পরে মীমাংসা হবে। এখন তুমি সরে যাও কইয়াতে সে তার ছেলেরা এবং তার নাতি, তার ঘরের আরও অন্যান্য 10-15 জন মিলিয়ে এসে অতর্কিত আমাদেরকে লর্ড, তারপরে হাতুড়ি, তারপরে ওই যে দা বুটি এবং আমি ঘরের কাজ করার জন্য যে ইট আনছি ইট দিয়ে আমাদেরকে উপর জুড়ে আঘাত প্রচণ্ডভাবে আক্রমণ করে। এবং আমার ছোটো ভাই আবুল হাশেম, দেলোয়ার, তাহের এবং আমিও সব হতাহত হয়েছি এবং আমার বাইরে সেখানে সদর হাসপাতালে যাইয়া 3 সেটের ট্রিটমেন্ট এবং এগুলা পরে আমরা সেখানে আদালতের আশ্রয় নিতে বাধ্য হই। এই অবস্থায় আছে। এখন আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমাদের এটা সুষ্ঠু সমাধান চাই এবং এটা সুষ্ঠু বিচার চাই। আমি আমার জ্যাঠতো ভাই আবুল হোসেন পিতা সোনামিয়ার সাথে সালিশ পর্যায়ে বিভিন্ন লোক উপস্থিতি থাকিয়া ওনাদের সাথে কিছু জমি বিনিময় করে উনি আমার জায়গা যেগুলো দিয়েছে ওগুলো দখল করে উনি আমার জায়গাগুলোতে বিল্ডিং করে বসত করতেছে 2 বছর যাবৎ। আমি ওনার উপস্থিতিতে সালিশ পর্যায়ে সবার উপস্থিতিতে আমি আমার জায়গাগুলো দখল নিয়ে 2 বছর থেকে বুক দখল করে আসতেছি। এই যে আমার বসত, এই আমার বসত। গত কিছুদিন থেকে ও জোরপূর্বক আমার ওই যে জায়গা আমি এজ বিনিময় করছি ওই জায়গাও দখল করে খাচ্ছে, প্লাস আমাকে যে জায়গাগুলো দিয়েছে এই জায়গাগুলো জোর করে আমাকে দখল করতে আসতেছে। এরপরে গত 8 তারিখ আমি আমার জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এটা রিপেয়ারিং করতে আসলে মিস্ত্রি সহ আমি আমার লোকজনের উপর অতর্কিত হামলা চালাই। বাইরে বহিরাগত সন্ত্রাসী দিয়ে অতর্কিত হামলা চালাই। আমাকে দেখা যাচ্ছে যে মাইরে আমার এখানে বলেছে, আমার এখানেও আছে বুকের মধ্যে বিভিন্ন জায়গায় মারে। আমার ভাই বোন সহ আমরা 7 জন হাসপাতালে ভর্তি ছিলাম। আমি আপনাদের মাধ্যমে আমি আদালতে একটা মামলা করছি, মামলা চলমান আছে, আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, আসামি সব পলাতক। আমি আপনাদের মাধ্যমে একটা সুষ্ঠু তদন্ত, একটা সুষ্ঠু বিষয় দাবি করতেছি। আমাদের উপর যেভাবে আক্রমণ করছে, আমরা আমাদের ঘর মেরামতের জন্য আসছি, এখন পর্যায়ক্রমে ওরা অতর্কিতভাবে দল নিয়ে আমাদের উপর হামলা করে। এখন আমরা আহত পর্যায়ে আমরা মেডিকেল যাই, এই ফাঁকে আমাদের ঘর দুয়ার ভাঙচুর করে, মাথায় আঘাত করে এবং তারা ঘরে ঢুকে আমাদের লুটপাট করছে। আমরা 7 জন আহত হয়েছি। বিষয়টি জানতে অভিযুক্ত আবুল হোসেনকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী খদিজা বেগম বলেন, আবুল হাশেমরা আমাদের জমিতে ঘর তুলছিল, তাদের বাধা প্রদান করা হয়েছে। এছাড়া তাদের জমিতে যদি আমাদের বসতঘর থাকে তাহলে আমরা তাদের জমি ছেড়ে দেব। সাপ কলা কিনে আমার হরুর জমি বুঝছেন কি কইছে, ওখানে কি ওনাদের জমি নাই? ওনাদের 1 ডিসিম আছে। আঙ্গো লাগতো না, আপনারা এই ডিসিম নেন, আঙ্গো লাগতো না, আপনারা এই ডিসিম নেন, বুঝছেন? মানুষটা বুঝতে হারেন না, বুঝছেন কি কইছে? 2 টানি এটাই সমস্যা। হ্যাঁ, এটাই সমস্যা। হ্যাঁ, দিতেন, বুঝছেন কি কইছে? আর ও তাদের জায়গায় বিল্ডিং ভাঙে দিয়ে লাগে, ও সাইড ওয়াল ভাঙছি তো 2 গেছে, এই 2 দিয়ে লাগে মা ভাঙি গেলে দরকার সমস্যা আছে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ বলেন, আদালত থেকে এখনও এ সংক্রান্ত মামলা আমাদের কাছে আসেনি, আসলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।